হইলে বেড়াতে কোথায় সেটা জানো? হইলে সামিহার বাসায়। আচ্ছা, এটা তোমাদের সারপ্রাইজ। কোথায় যাচ্ছে আগে বলবো না। না, আমি চিকেন খাবো। আমি হইলে চিকেন আর হইলে আলু ভাজা। এই নাও তোমার ব্যাগ, এই যে ব্যাগ। আসো, তোমার এই ব্যাগ লাগবে? হ্যাঁ। হ্যাপি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ব্যাগ নিয়ে যাও। গাড়িতে সুন্দর করে বসো। সবাই আশা করি দেখতে পেলেন, বাসা থেকে রেডি হয়ে বের হলাম। রেডি হয়ে সুন্দর একটি জায়গায় যাব, সুন্দর একটি ফুলের বাগানে। এই ফুলগুলো দেখতে অসম্ভব সুন্দর। চলে আসলাম। সাফন, সাফরিন, এদিকে না, এদিকে না। কোথায় যাচ্ছ? পানি আছে। আসো সাফন, সাফরিন আসো। সাফরিন, তোমার ব্যাগ তো বাবা বড় হয়ে গেছে। সাফন চলে আসো। চকলেট আছে? তুমি একটা চকলেট নিয়ে আসছো নাকি? দুইটা। সামিহাকে দিবা না? আর আমার সামিহা, তোমার তো অনেক সুন্দর লাগতেছে আম্মু। মাম্মার ফোন? না, মাম্মার কাছে কল দিলে ওটা বলে। তাই এখানে আসতে গেলে টিকিট কাটতে হয়। আর 3 বছরের বা 2.5 বছরের বড় যারা, ছোট তাদের লাগে না। আর যেহেতু আমার ছেলের 5 বছর, তো সাফনের আমার এবং কি সাফনের আব্বুর টিকিট লাগবে। তো সে অনুযায়ী যার যার মতো করে এসে টিকিট কেটে নিলাম। অনলাইনে কাটলে কিন্তু দাম কম, এর জন্য অনলাইনেই কেটে নিলাম। আর বন্ধের দিন বেশি দাম ডবল টিকিটের, আর বন্ধ ছাড়া একটু দাম কম। টিকিটটা কেটে আমরা ভিতরে প্রবেশ করে নিলাম। আলহামদুলিল্লাহ। আর আমার মেয়ে এই ব্যাগটা নিয়েই হাঁটবে, আমার ব্যাগটা। এর জন্য মাঝে মাঝে আমার প্রয়োজন হলেও আমি ব্যাগ নেই না, কারণ ও আমাকে নিতে দেয় না, উল্টো আমার ব্যাগটা নষ্ট করে ফেলে। যাই হোক, বাচ্চা পোলাপান বোঝে না। আর সেই সাথে আমরা কিন্তু এখন ভিতরে ঢুকে গেলাম। দেখতে পাবেন অনেক সুন্দর জায়গা। আর 6 মান্থ অফ ফ্লাওয়ার্স এখানে দিয়ে দিয়েছে রুটি। সাথী ভাবি, নাসির ভাই কেমন লাগতেছে? অসম্ভব কি সুন্দর। পরের বছর নাসির ভাই প্রিন্সেসের সাথে আসবে। 6 মাসে কি কি ফুল ফুটবে এবং কোন সময়ে ফুটবে সেটা সব এখানে ব্যানারে টানে দিয়েছে। তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর ফুল, অনেক মজা করেছি। আর এখানে হঠাৎ করেই আসা হয়েছে, প্ল্যান ছাড়া। আমরা সকালে ঘুম থেকে উঠেছি দেরি করে, তারপরেই শুনি একটি ভাইয়া ফোন দিয়েছে আসবে কিনা, তখন এখানে আসা হয়েছে। চলে আসলাম। আসলে এই ফুলগুলো দেখতে কার ভালো না লাগবে, দেখার মতো, চোখটা জুড়িয়ে যায়। দোলনায় দুলেছি, নৌকায় উঠেছি। অবশ্যই এখানে বর্ষা নেই, তবুও কিন্তু নৌকায় উঠতে ভালো লাগে। যেহেতু বাঙালি, আমি আর ভাবি হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর বলতেছিলাম যে আজকে দোলনায় উঠবো। ছেলে মেয়েকে দোলনায় তুলে দিয়ে তারপর ওদেরকে নামিয়ে নিয়ে আমরা তুলে বসলাম, মানে উঠে বসলাম দোলনায়। তারপর একটু দোলে নিলাম। তারপরে কিন্তু খুবই এনজয় করেছি, অনেক অনেক ছবি তুলেছি, স্মৃতি রেখেছি। আর এখন কিন্তু বাসায় যাওয়ার পালা। অবশ্যই কিন্তু আপনাদের সবার খুবই ভালো লেগেছে। এই ফ্লাওয়ারগুলো না দেখলে না মনটা ভরে যায়, অসম্ভব সুন্দর টিউলিপ ফ্লাওয়ার। তো এখন কিন্তু আমাদের বাসায় যাওয়ার পালা, কারণ অনেকটা সময় হয়ে গিয়েছে এসেছি। দেখা শেষ ভিডিওটি পর্যন্ত। আল্লাহ হাফেজ।